নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি বধুয়া সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন লোকেরা আবিরকে প্রশ্নবাদ করতে লাগে। আবিরকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঝুমুর তো আপনার ওয়াইফের মতো দেখতে, তাই কি আপনি ঝুমুরকে আপনার স্ত্রী বানিয়ে সবার সামনে এনেছেন? ওর ভবিষ্যৎটার কি হবে আপনি কি একবার ভেবেছেন? কে দায়ী হবে এরপর অন্যদিকে দেখা যায় এদিকে স্ত্রী অস্থির হয়ে পড়ে। বিপর্যয় স্ত্রীকে বলে, দেখ বোন, তুই কিন্তু এরকম কোনো ডিসিশন নিস না যাতে করে এই পরিবারটা একেবারে ভেঙে চুরে ছারকার হয়ে যায়। বৌদি বলে, যবে থেকে ওই মেয়েটা পেখম সেজে এখানে এসেছিল সেদিনে আমার সন্দেহ হয়েছিল। আমি নয়, কৌশিকেরও সন্দেহ হয়েছিল। কৌশিকই বলে, এসব এখন থাক না, এইসব বিষয়ে আবিরকে আমরা কিচ্ছু বলবো না, আমরা এর মধ্যে ইনভলভ হব না। আর স্ত্রীদি তুমিও কিন্তু না। এরপর স্ত্রীকে সামলিয়ে কি বলে, আমাকে থানায় যেতে হবে, ওইখানে আবির ঝুমুরকে যে কোনো বিপদের হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করে বসতে পারে, তার আগে আমাকে ওইখানে যেতেই হবে। এরপর সমস্ত মিডিয়ার প্রশ্ন শুনে এর মাথায় একটাই উপায় আসে, আর সেটা হচ্ছে ঝুমুরকে তার নিজের স্ত্রীর সম্মান দেওয়া। এরপর আবির তার আঙ্গুলটা কেটে রক্ত দিয়ে ঝুমুরের স্মৃতিটা রাঙিয়ে দেয়। এরপর ঝুমুর বলে, এটা আপনি কি করলেন দাদাবাবু? তখন আবির বলে, যেটা ঠিক মনে করেছি সেটাই আমি করেছি। এরপর এখানে দেখা যায় যে সেখানে কৌশিকও এসে পৌঁছে যায়। কৌশিকী আবিরকে এইভাবে সিঁদুর পরানো দেখে সে অবাক হয়ে যায়। এসেও সে কিছু করতে পারল না। এরপর মিডিয়া লোকেরা বলে, অবশেষে আবির ঝুমুরকে তার নিজের স্ত্রী বলে মর্যাদা দিয়েছেন, উনি আমাদের সামনে ঝুমুরকে বিয়ে করেছেন, আর এই ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। ওদিকে দেখা যায় বাড়িতে আবিরের মা পুজো দিচ্ছিল আর ঠাকুরের কাছে প্রার্থনা করে যে সবকিছু যেন ঠিক হয়ে যায়, কিন্তু বারবার ওই প্রদীপের শিখাটা নিভে যাচ্ছিল। আবিরের মা তখন চিন্তায় পড়ে যায়, এটা তো আমি নতুন সলতে দিয়েছি, তাহলে এটা বারবার কেন নিভে যাচ্ছে? আবার কোনো বিপদ হবে না তো ঠাকুর? তুমি সবার রক্ষা করো, কারোর যেন কোনো বিপদ না হয়। এরপর এদিকে স্ত্রীকে সবটা জানিয়ে দেয় অভিতাজ। অভিতাজ ফোন করে বলে, তুমি এখনো জানোনি? সবাই তো জেনে গেছে, দেখো টিভিটা অন করে নিউজ চলছে। তখন সেটা স্ত্রী দেখতে পায়, আর এরই মধ্যে সেখানে মেজ বৌদি চলে আসে। আর মেজ বৌদি এসে দেখে, এটা কি করলো আবির? সর্বনাশ হয়ে গেল, আবির নিজে রক্ত দিয়ে ওর সিঁথিতে রাঙিয়ে দিয়েছে। কৌশিকী তো ওইখানে ছিল, আর সেও ফোন করলো না, তুমি জানিয়েছো? স্ত্রী বলেন, না, আর এখন সবাইকে সবটা জানিও না। এরপর মেজ বৌদি তার কথা শুনে না, চলে গেল বড় মাকে বলতে। এরপর স্ত্রী অবিতাজকে বলে, তুমি তো সবটা শুনেছো, এখন কি হবে? বলে, আমি নিজেকে খুব গিল্টি ফিল মনে করছি। তখন অবিতাজ বলে, স্ত্রী আমার কথাটা মন দিয়ে শোনো, আমি কিন্তু তোমাকে কোনো হালে হারাতে চাইবো না। ওর স্ত্রী বলে, ঝুমুরকে কি এখন ছাড়ানো যাবে না? তখন অবিতাজ বলে, আমরা সবটা দেখছি, আর আমি শিগগিরই আবিরকে নিয়ে বাড়ি ফিরছি, তুমি প্লিজ টেনশন করো না, এরকম কিছু করো না যেন সবাই কষ্ট পায়। দেখা যায় রনিতা আবিরের মাকে বলে, বড় মা তুমি এখানে তাড়াতাড়ি শিগগিরই এসো, সর্বনাশ হয়ে গেছে। তখন আবিরের মা বলে, আবার কি বিপদ হয়ে গেল? অন্যদিকে দেখা যায় অবিতাজ আবিরকে বলে, আচ্ছা আবির, আর কি কোনো উপায় ছিল না? তুমি এইভাবে হঠাৎ করেই ঝুমুরকে বিয়ে করে নিলে, তাও আবার সমস্ত মিডিয়ার সামনে। এখন তো পুরো বিশ্বটাই জেনে গেছে, সবাই নিউজটা দেখে জেনে গেছে যে তুমি ঝুমুরকে বিয়ে করেছো। তখন আবির বলে, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর যে মেয়েটা আমার এক কথায় নিজের জান পর্যন্ত দিতে রাজি ছিল, ওর নিজের জীবনের কথা পর্যন্ত ভাবিনি, সেই মেয়েকে আমি সবার সামনে এইভাবে অপমান হতে দেখব কি করে? আমি এইভাবে ওকে সবার সামনে অপদস্থ হতে দিতে পারি না। আর তাছাড়া ওকে এই সব কিছুর থেকে বাঁচানোর হাত থেকে শুধুমাত্র এটাই ঠিক উপায় ছিল, আমার স্ত্রীর মর্যাদা দেওয়ার। আর এখন আমি ওকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। তখন অবিতাজ বলে, আমি মানছি যে ঝুমুর না থাকলে হয়তো আজকে আমি স্ত্রীকে পেতাম না, ওর জন্যই আজ স্ত্রী বেঁচে আছে, আর এটার জন্য আমি আর আমরা সবাই ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু এটা তো উপায় নয় আবির। ওর আবির বলে, যে মেয়েটা আমার জন্য এত রিস্ক নিয়েছে তাকে আমি এভাবেই ছেড়ে দেব? তখন অবিতাজ বলে, আমি সবটা বুঝতে পারছি আবির, কিন্তু বাড়িতে বাড়িতে সবাইকে ঝুমুরকে অ্যাকসেপ্ট করতে পারবে সেটা তুমি একবারও ভেবেছো? এরপর আবিরকে অবিতাজ বাড়ি যাওয়ার কথা বলে। তখন অবিতাজ বলে, তুমি চিন্তা করো না, এখানে এরা সবাই দেখে রাখবে। অন্যদিকে ঝুমুর কাঁদতে কাঁদতে বলে, এটা আপনি কি করলেন দাদাবাবু? আমি আপনার যোগ্যই নই। আমি আপনাকে শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু কোনো সময় আপনার বরাবর হতে পারি না। আর এই বিয়েটা কিভাবে মেনে নেবে এই সমাজ এই বিয়েটা কখনোই মেনে নিবে না। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে আবিরের মা আবিরকে বলে,
কথা খুব ভালো করে শুনে রাখ আবির, আমি কৌশিকীকে কথা দিয়েছি যে তোর সাথে ওর বিয়ে দেব আমি। আর এই কথাটা যদি এক পাও নড়চড় হয় না তাহলে তুই আমার মরা মুখ দেখবি।